এই ঠালটা হ্যাঁ। এই ঠালটা আমাদের কি হঠাৎ করে মরে যাইতেছে। এই ঠালটা মরার পরে হ্যাঁ। আস্তে আস্তে পুরো গাছটাই মরে যাবে। মরে যায়। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমার এক ভাইয়ের গাছ খেতে আসছিলাম। আসার পর একটা জিনিস দেখলাম যে মানে তার গাছগুলো এরকম মরে যাইতেছে। তো এইগুলো আসলে কি কারণ হইতেছে মানে এগুলা বুঝতেই পারতেছি না। এই যে আপনারা দেখুন, এই গাছ মরে গেছে, এই গাছ, এই তরমুজ গাছ অলরেডি এখন একটা গাছের বয়স হয়ে যাওয়ার পর 35 থেকে 40 দিন এই একটা গাছের বয়স। যদি এই অবস্থায় এই গাছগুলো আপনার মরে যায়, ঠিক আছে, এটার আসলে মানে এটার কি কোনো সমাধান নাই? আপনারা যারা আমাদের যেই গ্রুপগুলো আছে তরমুজের গ্রুপ, আপনারা যদি কেউ কোনো এক্সপার্ট লোক থাকেন তো তারা অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানান যে এই রোগটা আমাদের এই যে প্রজেক্টে অনেকের ক্ষেত্রেই দেখতেছি যে এরকম সমস্যা হইতেছে। এরকম আপনার গাছগুলা ভালো থাকে, যেমন এই যে এই একটা গাছে আপনার এই যে এই ডালটাও ভালো আছে, এগুলো ভালো আছে, এই সবগুলো ভালো আছে, কিন্তু এই যে এই ডালটা দেখে মরে যায়, এই যে এইটাই আছে করা আছে। তো এরকম যদি মরে যায় তাহলে তো আপনি বোঝেন অবস্থায়। তো আমি তার মুখ থেকে একটু শুনি যে এটা আসলে কি সমস্যা। আসলে বলেন যে এটা কি রকমের কি হইতেছে এই গাছগুলা। এই গাছগুলো আপনার হঠাৎ করে যে এই ঠালটা হ্যাঁ। এই ঠালটা আপনার কি হঠাৎ করে মরে যাইতেছে। এই ঠালটা মরার পরে হ্যাঁ। আস্তে আস্তে পুরো গাছটাই মরে যাবে। মরে যায়। এখন এটা কি যে গাছগুলো মরে গেছে ওই গাছগুলো কি উঠে দেখছেন যে শিকড়গুলো কি রকমের? শিকড়গুলা গাছ যেমন মরে শিকড়গুলো আপনার একবারে হলুদ হলুদ হয়ে গেছে। ধরেন এই গাছ তো আর এটা তো জাতা হওয়ার কোনো সম্ভাবনা নাই না, আছে। এই গাছটা একবার মারা গেছে। এটা শিকড়টা হ্যাঁ। একবার ভিতরে সব লাল হয়ে সিদ্ধ হয়ে আচ্ছা গেছে। দেখি তো এই শিকড়টা আমরা উঠে একটু দেখি যে আপনারা যদি কেউ জানেন যে এই সম্পর্কে এটা আসলে কি রোগ, তাহলে প্লিজ আমাদেরকে একটু জানান। দেন এই হচ্ছে এই শিকড়ের অবস্থা। আপনার এই যে এই জায়গা দিয়ে একটু মানে লাল লাল অবস্থা হয়ে গেছে, এই যে পচা পচা লাগছে মনে হয়। আর এই যে এই কিছু কিছু শিকড় আছে আপনার এই যে গোড়া শিকড়, এগুলো এই যে পচে গেছে। এটা আসলে কি কারণ আমরা আসলে বুঝতে পারতেছি না। এর একটা গাছের প্রতি মানে অলরেডি আপনার মানে 55 থেকে 60-70 টাকা করে খরচ হয়ে গেছে একটা চারার প্রতি। আর এখন এইরকমের একটা অবস্থা, আপনি যদি আরো কিছুদিন আগেও হইতো তাহলে হয়তো বা আপনি অন্য জায়গায় মানে অন্য গাছ টাছ চারাটা লাগাইতে পারতেন, তাই না? কিন্তু গাছ মরে গেছে, গাছে করাইছে, এই সময় যদি গাছ মরে যায় আমার গাছ তো আগে খুশি দেওয়া সম্ভব না। সারা পাম কই? হ্যাঁ, এখন প্রত্যেকটা গাছের আপনি করা হিসেবে পড়ছে, আমাদের এই যে প্রত্যেকটা গাছের আপনি দেখুন করা হিসেবে পড়ছে। তো এখন যদি এই গাছগুলো এরকম মরে যায়, ঠিক আছে, এখন তাহলে তো মানুষ একেবারে মাঠে মারা যাবে। তো আপনারা যারা এইসব বিষয়ে এক্সপার্ট আছেন, যারা অনেক গ্রুপে আছেন, অনেক বাইরে আছেন, আপনার কৃষি বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন, আমাদেরকে প্লিজ একটু জানান যে আমাদের এই এত বড় প্রজেক্টে আপনার অনেক ক্ষেতেই দেখতেছি যে আপনার এরকমের সমস্যা হইতেছে। তাহলে আমাদের খুব উপকার হইতো যে এটা কিসের জন্য হইতেছে। আর অনেকে বলতেছে এটা স্ট্রোক করে। এখন গাছ স্ট্রোক করবে কিসের জন্য, এটা তো আমরা বুঝতে পারতেছি না। যারা এই বিষয়ে এক্সপার্ট আছে প্লিজ আমাদেরকে একটু জানান। আমাদের নাম্বার আছে ডেসক্রিপশনে, প্রয়োজন হলে আমাদেরকে একটু নক দেন অথবা কমেন্ট করে জানান যে আমরা এর জন্য কি দিতে পারি, কি স্প্রে করতে পারি। আপনার গাছের অবস্থা এত সুন্দর, গাছ দেখুন কি সুন্দর গাছ, মাশাআল্লাহ। এই গাছ যদি আপনার এখন মরে যায় তাহলে বুঝেন আপনার একটা মানুষের, যে মানুষগুলো এইসব চাষ করে থাকে, যারা কৃষক, যারা এটার উপরে নির্ভর করে আছে যে আল্লাহ এটা দিয়ে আপনার কিছু ফল হবে, তারপরে সেই ফল বিক্রি করবে, তাদের একটা উপার্জন হবে। যদি এইরকমের হয় আপনার এই পর্যায়ে আসা, তাহলে তো আপনার বিশাল বড় ক্ষতি। তো প্লিজ যারা আপনারা এই বিষয়ে এক্সপার্ট আছেন তারা আমাদেরকে একটু কমেন্ট করে জানান যে আমরা এটার জন্য কি দিতে পারি। শুধু এই ক্ষেত না, আপনার আরো চারপাশে আরো অনেক ক্ষেত আছে এইরকম হইতেছে। দেখুন দেখুন এই গাছটা, এই ঠালটা মরার পরে এই জায়গা থেকে কালো হয়ে যাইতেছে, কালো হয়ে যায়, ডাইরেক্ট পচা ধরিয়া এই গাছটা মারা যায়। আচ্ছা আচ্ছা, দেখুন এই গাছটা কি সুন্দর। এই যে এটা হচ্ছে মেইন এই আগায় কিন্তু করা আছে। আপনার এই গোড়া থেকে মইরা দিতে আছে গাছগুলা। এই অলরেডি দুইটা, এই যে এই একটা আগা মইরা গেছে, তারপরে এইগুলো এমনি ইয়ে হয়ে যাইতেছে, ফুড়ো হয়ে যাইতেছে, এগুলো যে কোনো সময় মইরা যাবে। তো এটার আসলে সমস্যা, এই সমাধানটা কিভাবে করতে পারি আমাদেরকে যদি একটু জানান তাহলে আমরা খুবই উপকৃত হতাম। আর প্লিজ আপনারা আমাদেরকে একটু জানান যে এটা আমরা কি করতে পারি।